যখন আমি ভাবি একটু মন দিয়ে কাজ করব তখন আমার কমেন্টে ব্লক পড়ে যায়, আর না হয় লাইকে ব্লক পড়ে যায়, আর না হয় কারেন্টের সমস্যা, না হয় নেট থাকে না। এত সমস্যা নিয়ে কি নেটে কাজ করা সম্ভব? তারপরেও আমি ধৈর্য ধরে কাজ করতেছি যেহেতু কোনো সেটআপ এখনো পাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। রমজানের দিন আমাদের গৃহিণীদের সংসারে কাজ নিয়ে তো সারাদিন ব্যস্ত থাকি। তার মধ্যে যখন ফেসবুকে কাজ করি তখন তো আরো ব্যস্ত থাকারই কথা, কোনো সময় পাই না কারোর সাথে একটু আড্ডা দেওয়ার। আগে আমি আমার প্রতিবেশী ভাবিদের সাথে অনেক গল্প গুজব করতাম, এখন তো সময় পাই না তাদের বাসায়ও যাওয়া, তারাও আসে না আমি যেহেতু যাই না। এখন আমার মনে হয় যে আমি যদি আরেকটু সময় 1 ঘন্টা বেশি পাইতাম তাহলে হয়তো ফেসবুকে একটু সময় বেশি করে দিতে পারতাম। আগে ঈদ আসলে ভাবিদের সাথে গল্প করতাম, ভাবি কি জামা কিনবেন, কি শাড়ি কিনবেন, আর এখন তো তাদের সাথে দেখাই হয় না, থাক বালা গল্প করব। নিজে যেহেতু এখন ব্যস্ত হয়ে গেছি তাই আর কোনো গল্প গুজবে করা হয় না। তারপরে রোজার দিন কি রান্না করব না রান্না করব সেটা নিয়ে চিন্তা করতে হয়, যেহেতু ছেলে মেয়ে রোজা রাখে তাদেরকে একটু ভালো ভালো ইফতারি দেওয়ার চেষ্টা করি যেন তারা আগ্রহের সাথে রোজার গুলা সবগুলা রাখতে পারে, কষ্ট যেন না হয় সেদিকেও একটু লক্ষ্য করতে হয় আমাদের মায়েদের। সারাদিন রোজা রেখে বিকেল বেলা তারা একটু ক্লান্ত হয়ে যায়, আমার কাছে অনেক খারাপ লাগে। তারপরেও যেহেতু রোজাটা ফরজ হয়ে গেছে এখন তো রাখতেই হবে। ফেসবুকে এখন নতুন নতুন অনেক আপডেট, আমি এখনো কোনো সেটআপে পাইনি, অনেক ফলোয়ারও এখনো হয়নি, কিছু ফলোয়ার হয়েছে। ওই ফলোয়ার নাকি 1 মাস থাকতে হবে তারপরে আমরা ইনস্টা সেটআপ পাবো। এখনো আমি ইনস্টা সেটআপটাও পাইনি, তারপরে আমি কাজ করতেছি, দেখি কোন পর্যন্ত করতে পারি। আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে বড় ভিডিও দেওয়ার, আমি বাসায় যা যা কাজ করি তাই আমি একটু একটু ভিডিও করে নিই। তারপরে রান্না বান্না গুলা তো আছে, যেহেতু আমাদের ক্যাটাগরি রান্নার ভিডিও দিতে হবে, তা আমি ওই অনুযায়ী অনেক ভিডিও বানাই। আমি দেখছি যে অন্যকে কমেন্ট করলে আমার ফলোয়ার হয়, তাই আমি চেষ্টা করি সবসময় 5-10টা, দিনে মিনিটে 20টা আমি কমেন্ট করে থাকি। অন্যের ভিডিও আমি যত দেখি তত আমার এঙ্গেজমেন্টও বাড়ে। আবার মাঝে মাঝে যদি নেটের কারণে না দেখতে পারি তখন আবার এঙ্গেজমেন্ট গুলা কমে যায়। তো বাহিরে আমার বেশি যাওয়া হয় না, আর যখনই যাই তখন আমি একটু একটু ভিডিও করে নিই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর বাসায় আমি যে যে কাজ করি, যা যা রান্না করি তাই শেয়ার করি। তা আজকে আমি রান্না করেছি চন্দনা ইলিশ, একদম কড়া ভাজি করে নিয়েছি, আর লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তার সাথে বুট পেঁয়াজ এগুলি তো আছে, আর সাথে একটু হালিমও পাকাইছি। হালিমের সাথে পরোটা হলে অনেক ভালো হয়, তাই অনেকগুলো পরোটাও বানাইছি। তা যে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন।